জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। একটি বাস্তব সত্য কি জানেন? কেউ যখন আমাদের হৃদয়ে আঘাত করে তখন খুব কষ্ট হয়, তাই না? বুক ছিঁড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। এই কষ্ট পাওয়াটা আসলেই খুব স্বাভাবিক, কারণ আমরাও তো রক্ত মাংসের মানুষ। কিন্তু কেউ দুঃখ দিলে সেই কষ্ট আর ক্ষোভকে যদি আমরা বুকের ভেতর খুব সযত্নে পুষে রাখি, তবে তা ধীরে ধীরে আমাদের আত্মাকেই দগ্ধ করতে থাকে। এটাই চরম বাস্তবতা। আমরা ক্ষমা করার চেয়ে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই চেষ্টাই মত্ত থাকি। আসলে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া, এটাই মহত্বের লক্ষণ। আমাদের হৃদয় হলো একটি স্বচ্ছ আয়নার মতো। অন্যের দেওয়া আঘাতের কারণে সৃষ্ট রাগ, ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহা হলো এই আয়নায় পড়া ধুলোর আস্তরণ। এই ধুলো যত জমবে, ঐশী প্রেমের আলো ততটাই ম্লান হয়ে যাবে। যেখানে আঘাত, ঠিক সেখান দিয়েই তোমার আলো প্রবেশ করে। কেউ যখন আপনাকে দুঃখ দেয়, তখন আপনার ইগো বা নফস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুফি দর্শনে এই নফসকে পরাস্ত করাই হলো স্রষ্টার নৈকট্য লাভের প্রথম শর্ত। মানুষ যখন আপনাকে নিরাশ করে, তখন বুঝতে হবে এটি পরম করুণাময়ের এক প্রচ্ছন্ন ইশারা। তিনি হয়তো চান আপনি সৃষ্টির প্রতি মোহমুক্ত হয়ে কেবল স্রষ্টার দিকেই ফিরে আসুন। মানুষের দেওয়া দুঃখ আসলে দুনিয়ার অসারতা বুঝতে পারার এক আধ্যাত্মিক পাঠ। আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে কষ্ট পাই, তখন তাদের প্রতি আমাদের মান, অভিমান, রাগ, ক্ষোভ ফুঁসে ওঠে। আসলে বাস্তবতাটা হলো, কেউ যখন নিজের স্বার্থের জন্য কারো সাথে খারাপ আচরণ করে, সেটা হয়তো সে বুঝে করুক বা না বুঝে করুক, কিন্তু প্রকৃতির ইশারা এক সময় তাকে ঠিকই বুঝিয়ে দেয়। আল্লাহ সকলের জন্যই সমান। আল্লাহ কখনোই কাউকে কোনো কিছুতেই অতিরিক্ত সুযোগ দেন না। কালের পরিক্রমায় সকলেই সমানভাবে সুযোগ পান, এটাই বাস্তবতা।